তোমরা এত খারাপ খারাপ বিষয়গুলো কেন আমাকে প্রশ্ন করো? ভালো প্রশ্ন করতে পারো না? যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পরকীয়া। ছোটবেলাতে যখন বুঝতাম না, স্কুলে পড়তাম, তখন ভাবতাম পরকীয়া মানে হচ্ছে পরের বা অন্যের উপকার করা। যখন প্রেম প্রীতি ভালোবাসা বুঝতে শিখেছি, তখন দেখি হায় হায় এগুলো কি, এগুলো তো সেগুলো না। যাই হোক, অনেকগুলো প্রশ্ন পেয়েছি পরকীয়া নিয়ে। গত কয়েকটা বছর ধরে ইন্ডিয়া, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে, ম্যারিড কাপলদের মধ্যে, যারা রিলেশনশিপে আছো তাদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে, প্রথম হচ্ছে সন্দেহ, দ্বিতীয়ত হচ্ছে পরকীয়া, অন্যের প্রতি আসক্ত জিনিসটা। সবার উদ্দেশ্যে আসলে ভিন্ন ভিন্ন করে প্রশ্নগুলো পড়া সম্ভব না, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে মানুষ, আমরা মূলত একটু সেলফিশ বা সেলফ সেন্টার্ড হতে বা থাকতে পছন্দ করি। তারপরেও তোমার নিজের স্বপ্নের জন্য, নিজের সুন্দর জীবন গড়ার জন্য, নিজের ভালো লাগার জন্য অথবা নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে এমন কিছু করো না যে তোমার নিজের সুখের জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য অন্যের স্বপ্ন, অন্যের সুখের সংসার, অন্যের সুখের রাজত্বটা ধ্বংস করে তোমার সুখী হতে হয়। কারণ অন্যের ছিনিয়ে নেওয়া জিনিস, অন্যের সাধনার জিনিস তুমি হয়তোবা জোর করে বা কনভিন্সড করে তাকে নিতে পারবা, বুঝিয়ে সুঝিয়ে, কিন্তু ট্রাস্ট মি, তুমি সেটা নিয়ে সুখী হতে পারবা না, সেটা নিয়ে তুমি কখনোই ভালো থাকতে পারবা না। কারণ যে মানুষটা প্রলোভনে পড়ে তোমার কনভিন্সিং পাওয়ারের কারণে তার এক্স বয়ফ্রেন্ডকে, এক্স হাজবেন্ডকে অথবা এক্স ড্যাশ ড্যাশ ড্যাশকে ছেড়ে এসে তোমার কাছে আসবে, ট্রাস্ট মি, লিখে রাখো, সেই মানুষটা 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও এই একই স্বার্থের লোভে, কনভিন্সিং পাওয়ারের কারণে অন্য কেউ তাকে কনভিন্সড করে নিয়ে যাবে। তাই পরকীয়া থেকে, এই ঘৃণিত অপরাধ যেটাকে বলে, এটা থেকে দূরে থাকো, থাকার চেষ্টা করো। নিজের সুখের জন্য অন্যের সুখের সংসারটাকে ভেঙো না। কারণ যে শান্তি তুমি সত্যিকারের ভালোবাসায় পাবে, সত্যিকার প্রেমে পাবে, বিয়ে করে তোমার ওয়াইফ বা হাজবেন্ডের কাছে পাবে, ট্রাস্ট মি, অন্যের ভালোবাসাকে ছিনিয়ে এনে এটা কখনো পাবে না। পরকীয়া, এটাকে হেট করার চেষ্টা করো, ঘৃণা করার চেষ্টা করো আজ থেকে। তোমরা যদি আজ থেকে এটাকে ঘৃণা করো, কাল দেখবে তোমার দ্বারাই শুরু হবে অন্য কেউ এই পরকীয়ায় জড়ানোর আগে 100 বার ভাববে। কারণ পরকীয়া লাইফ ধ্বংস করে, সংসার ধ্বংস করে, একটা মানুষের মানসিকতা নষ্ট করে। এটা থেকে দূরে থাকো, ভালো থাকো। আবারও বলছি, নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্যের গোছানো স্বপ্ন, সাজানো স্বপ্নটাকে কখনো ভেঙে দিও না। এই পৃথিবীতে ন্যাচারাল পানিশমেন্ট যেটা কাউকে ছাড়ে না। তুমি যেটা অন্যের সাথে করবে, তোমার সাথে, তোমার ওয়াইফের সাথে, তোমার হাজবেন্ডের সাথে, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ডের সাথে একই জিনিস হবে। দিস ইজ কল ন্যাচারাল পানিশমেন্ট। ভালো থেকো, পরকীয়া থেকে দূরে থাকো। এই ধরনের প্রশ্ন যেন আমাকে আর না করো। আমি আসলে এগুলো বলতে চাই না, বাট অনেকগুলো প্রশ্নের কারণে বলতে বাধ্য হলাম। এটা থেকে দূরে থাকো। লাভ ইউ গাইস। ভালোবাসা নিয়ে ভালো থাকো।